হোলি স্পেশাল আজকে একটা রেসিপি বানাবো। এখানে আমি প্রায় 2 লিটার মতো গরুর দুধ নিয়েছি, সেটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব। এটাকে একদমই লো ফ্লেমে অনেকক্ষণ সময় ধরে জাল দিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 2 প্যাকেট সেওই নিয়ে নিয়েছি। এটা কিন্তু সুজি দিয়ে বানানো সেওইগুলো, খুব একটা পাতলা না, এটা মাঝারি সাইজের হয় আর একটু সামান্য মোটাও হয়, এই জন্য খুব তাড়াতাড়ি গলে যায় না। একটু চেষ্টা করবেন সামান্য একটু মোটা সেওই নিতে, এতে করে সেওইটা খুব ভালো মতো হয়। তারপর দুধটা দেখুন অনেকটা পর্যন্ত রিডিউস হয়ে গেছে। এবার ওভেনের মধ্যে আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি। এরপর একটা তেজপাতা আর একটু 2-3টে এলাচ দিয়ে দিলাম। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব, এই জন্য একটুখানি কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। এটাকে সামান্য একটুখানি বাটারে ফ্রাই করে নেব, এই জন্য আরও একটা কিউব বাটার দিয়ে দিচ্ছি। অল্প একটু ভেজে নেওয়ার পরে তারপরে সেওইগুলো এর মধ্যে দিয়ে দেব। সেওইগুলো বাটারের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা যদি অনেক দুধ ব্যবহার করেন তাহলেই কিন্তু 2 প্যাকেট সেওই দেবেন, আর নচেত কিন্তু 1 প্যাকেট সেওই দিলেই হয়ে যাবে। ভাজাটা দেখুন বেশ ভালো মতো হয়ে গেছে। এরপরে আমি যেই ঘন দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর যেহেতু এটা একটু মোটা দানের সেওই, এর জন্য একটুখানি সময় ধরে এটাকে একটু বয়েল করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের যদি মনে হয় আরেকটু দুধের দরকার, সেই ক্ষেত্রে আরেকটু দুধ আপনারা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আরও বেশি থিকনেসটা বেশি পাতলা হয়ে যাবে। এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি, গুড় দিলে টেস্টটা বেশি ভালো হয়। গুড় দিয়ে এটাকে বেশ ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। গুড় আপনারা এরকম আস্তও দিতে পারেন, গরমের দুধের মধ্যে গুড় দিলে তাড়াতাড়ি গলে যায়, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে। তারপর মিক্সির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সুগার পেস্ট করে রেখেছিলাম, মানে একটু গুঁড়িয়ে রেখেছিলাম, সেই সুগারটাকে আমি দিয়ে দিচ্ছি। আমার গুঁড়ো করা ছিল তাই আমি দিয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন যে এমনি নর্মাল যে চিনিটা থাকে সেটাই দিয়ে দিতে, দুধের মধ্যে সেটা গলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেছে হোলি স্পেশাল সেওই, একদম ক্ষীরের মতো আর খেতে খুবই সুস্বাদু। ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।